হ্যালো ইব্রাহিম, সবাই ভালো আছেন আশা করি। আগের ভিডিওগুলো অবশ্যই দেখছেন আশা করি, কারণ সিমান্টিক এসইও 2025 সালের ওয়ান অফ দ্য বিগেস্ট একটা সেক্টর হতে যাচ্ছে। অলরেডি এটা গত 2 থেকে 3 বছর যাবত খুব ভালো একটা মার্কেট। মানে এই টপিকটা অনেক বেশি সামনের দিকে আসছে, সবাই এটা নিয়ে কাজ করতেছে। যারা এসইও ইন্ডাস্ট্রিতে অনেক বেশি স্ট্রাগল করতেছে তাদের এই জায়গাটাতে অ্যাকচুয়ালি এখন ফোকাস করতে হবে, কারণ এসইও যারা করে তাদের অতটুকু নলেজ আছে যে কিভাবে সময়ের সাথে নিজেকে আপগ্রেড করতে হবে। আর প্রিভিয়াস ভিডিও যেগুলো আমরা এর আগে ডিসকাস করছি, সিমান্টিক সার্চ, দেন এনএলপি, এরপরে কথা বলছি হচ্ছে এনটিটিস, দেন টপিক্যাল ম্যাপ, এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ এগুলো স্টেপ বাই স্টেপ আগাবে। আর যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই টাইপের টপিকগুলো আসলে মিস করা উচিত হবে না, এবং হাইলি প্রফিটেবল একটা টপিক, অথবা এটা মানে ভিডিও বলা যেতে পারে আপনার নিজের জন্য। আর এট দ্য সেম টাইম এই পুরো সিরিজটা যদি কমপ্লিট করতে হয় আমাকে, আমার আসলে মোটিভেশন দরকার। মোটিভেশনটা কিভাবে আসবে জানেন তো? সেটা হচ্ছে কমেন্টে, লাইকে, দেন সাবস্ক্রিপশনে। সো আমি দেখতে চাই পরবর্তী ভিডিও কাদের আগ্রহ আছে, যেটা আমি ডিসকাস করবো হচ্ছে এন্টিটি বেস, এন্টিটি রিকগনিশন, অর্থাৎ এই টপিকের উপরে নেক্সট ভিডিও হবে। বাট যদি 100 কমেন্টস আজকে হয়, কালকে ভিডিও পাবেন। মিনিমাম 100 কমেন্টস লাগবে, যাতে আপনাদের মোটিভেশন, যাতে আপনাদের আগ্রহটা আমাকে বোঝাতে পারেন যে হ্যাঁ আপনাদের আগ্রহ আছে। অনেকে ভিডিও দেখছে বাট এনি হাউ তাদের কোনো এঙ্গেজমেন্ট নাই। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা কমেন্টে জানান যে আপনারা নেক্সট টপিক এবং এই পুরো সিরিজটা কমপ্লিট করতে চান কিনা আমার মাধ্যমে, এবং এটা পুরো ফ্রি ভিডিওর মাধ্যমে দেখতে চান কিনা। আমি ডেফিনেটলি এটা এই মডেল আগাবো, বাট আপনাদের সেটা অ্যাকচুয়ালি জানাতে হবে। সো কমেন্টে জানান যে নেক্সট টপিক যেটা, সেটা হচ্ছে এন্টিটি রিকগনিশন, সেটা নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও পেতে চান কিনা, সেটা জাস্ট কমেন্টে জানান যে আই ওয়ান্ট এন্টিটি রিকগনিশন উইথ এক্সাম্পল। সো এই একটা কন্টেন্ট আপনি একটু লিখে কমেন্টে জানান। সো চলেন স্টার্ট করি। সেটা হচ্ছে কোয়েরি সেমান্টিক্স। কোয়েরি সেমান্টিক্স এর কনসেপ্টটা বোঝার আগে আপনাদের কয়েকটা জিনিস অ্যাকচুয়ালি বুঝতে হবে। ওকে, সো প্রথমে একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। যদি এক্সাম্পল দিই তাহলে আপনি হয়তো বুঝতে, মানে আপনার বোঝার জন্য সুবিধা হবে। তো আমরা আমি একটা প্রথমে একটা ওয়ার্ড দিয়ে স্টার্ট করি। আপনাদের দেখেন তো এই ওয়ার্ডটা মিনিং জানেন কিনা। ওকে, ওয়াটার মিনিং, ওয়াটার হচ্ছে রানিং। আপনাকে জাস্ট জিজ্ঞেস করলাম এটার মিনিং কি, আপনি নিঃসন্দেহে বলবেন রানিং মানে হচ্ছে দৌড়ানো অথবা দৌড় দেওয়া, দৌড়াচ্ছে। আমি টেন্স ওয়েতে যাচ্ছি না, জাস্ট একটা বেসিক মিনিং জানার চেষ্টা করছি। ওকে, রানিং। এখন এই ওয়ার্ডটার সাথে আমি যদি একটা নতুন ওয়ার্ড অ্যাড করি, রানিং টয়লেট। সো টয়লেট আবার রানিং হয় কেমনে? অনেকের মাথায় কনসেপ্টটা ঘুরতেছে, অথবা প্রবলেমটা ঘুরতেছে যে এটা কিভাবে সম্ভব যে রানিং টয়লেট, সেটা তো ডেফিনেটলি পসিবল না। রানিং আবার, মানে টয়লেট আবার রানিং হয় কিভাবে? এটা কখনোই পসিবল? নেভার এভার পসিবল। তাহলে মানুষ কিভাবে টয়লেট কন্টিনিউ করবে? নেভার পসিবল। বাট কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট, এবং সেই ডিফারেন্ট এই পুরো জিনিসটা আরেকটু এক্সপ্লেন করা যায় এইভাবে। ধরেন আমি এইখানে আরেকটা আর কয়েকটা ওয়ার্ড অ্যাড করি, হাউ টু ফিক্স রানিং টয়লেট। এই জিনিসটা অ্যাড করার পরে পুরো কনটেক্সটটা কি চেঞ্জ হয়ে গেল না? একটু চিন্তা করে দেখেন তো, পুরো কনটেক্সটটা চেঞ্জ হয়ে গেল। আমরা কথা বলছিলাম কুয়েরি সিমান্টিক্স, এবং কুয়েরি সিমান্টিক্স এর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কনটেক্সট। সো কনটেক্সট, এই জিনিসটা সম্পর্কে কার ধারণা আছে? অনেকের ধারণা আছে, রাইট? যদি ধারণা না থাকে তাহলে আমরা কনটেক্সট নিয়ে একটু আগে আলোচনা করি, তারপরে নেক্সটে আগাবো। কারণ এই পুরো জিনিসটা বোঝার আগে কনটেক্সট যেটা, সেই কনসেপ্টটা আপনাদেরকে আসলে বুঝতে হবে। ওকে, তো চলেন আমরা প্রথমে কনটেক্সটটা বোঝার চেষ্টা করি। সো কনটেক্সট, আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিয়ে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করি। প্রথমে আমি একটা ওয়ার্ড লিখি, ওই উপরের মতোই কিন্তু এটা ডিফারেন্ট ওয়ার্ড। আমি বললাম যে ফুট। ওকে, ফুট। ফুট মানে কি? পায়ের পাতা, রাইট? এই ফুটের সাথে আমি আরেকটা ওয়ার্ড অ্যাড করলাম, সেটা হচ্ছে ট্রাফিক। ফুট ট্রাফিক।
আপনি চিন্তা করতে পারেন যে ফুড এবং ট্রাফিক এটা আবার কি জিনিস। পায়ের পাতা আর ট্রাফিক, ট্রাফিক মানে হচ্ছে লোকজন অথবা ভিড়, আমরা অনেক কিছু বুঝি, মানে অনেকভাবে মিনিং হয়। সো এই এই পুরো জিনিসটা বোঝার জন্য আপনাকে, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন সে এটার ওয়ার্ড বলে ফেলবে, কেউ এটার মিনিং বলে ফেলবে, মানে ডেফিনেটলি দুইটা মিনিং বলে ফেলবে। বাট যখন এই দুইটাকে একসাথে জিজ্ঞেস করবেন তার মাথা ঘুরবে, আচ্ছা ফুড ট্রাফিক আবার কি জিনিস, ওই যে রানিং টয়লেটের মতো। কিন্তু এটা যদি আমি একটা সেন্টেন্স লিখে ফেলি তাহলে মনে হয় আপনার বুঝতে কোনো অসুবিধাই হবে না, রাইট? কারণ ওই সেন্টেন্স, ওই মানে সেন্টেন্সের মধ্যে পুরো কনটেক্সট অ্যাকচুয়ালি আছে, এবং তখন আপনার মিনিং বুঝতে সুবিধা হবে। সো আমি একটা সেন্টেন্স লিখি, ওকে। এ shop want to increase foot traffic and online orders by appealing to local locals and tourists. Okay, locals and tourists. এবার একটু বোঝার চেষ্টা করেন। এ শপ ওয়ান্টস টু, ওকে আমি এখানে এস বলেছি, এ শপ ওয়ান্টস টু ইনক্রিজ দ্য ফুড ট্রাফিক। এবার ফুড ট্রাফিকের মিনিংটা বোঝার চেষ্টা করেন তো, দেখেন তো পারেন কিনা। আমি যদি ফুড ট্রাফিকের এটাকে বলি, এবার বোঝার চেষ্টা করেন। এবার ফুড ট্রাফিক মানে কি? মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি কাস্টমার বাড়াতে চায়, তার মানে একটা শপ, সেটা একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, তার মানে একটা দোকান। সে কি করে, তার শপেও প্রোডাক্ট সেল করে, এট দ্য সেম টাইম অনলাইনেও প্রোডাক্ট সেল করে। এটাই বলছে, দেখেন ফুড ট্রাফিক অ্যান্ড অনলাইন অর্ডার্স বাই অ্যাপিলিং টু লোকালস অ্যান্ড টুরিস্ট। সো এখন বোঝার চেষ্টা করেন, আমি যখন ফুড ট্রাফিক বলার চেষ্টা করছি আপনি বুঝতে পারেননি, বাট যখন আমি একটা সেন্টেন্স অ্যাড করলাম তখন আপনি কনটেক্সটের মাধ্যমে পুরো এই ওয়ার্ডের মিনিংটা বুঝে ফেলেন। এখন এখানে কার সাথে কার রিলেশন হচ্ছে বলেন তো? একটা রিলেশন হচ্ছে শপ। এখন শপের তো অনেক মিনিং হয়, রাইট? এই শপের সাথে একটা রিলেশন বিল্ড হচ্ছে কার? ফুড ট্রাফিকের। এই শপের সাথে আরেকটা রিলেশন বিল্ড হচ্ছে কার? অনলাইন অর্ডার। দেখেন একটার সাথে আরেকটা রিলেশন। এবং এই যে পুরো কনসেপ্ট সিমান্টিক এসইও, কিন্তু এটাই মেইন কনসেপ্ট। আমরা কন্টেন্টকে অপটিমাইজ করব ওয়ার্ড দিয়ে, সেন্টেন্স দিয়ে, প্যারাগ্রাফ দিয়ে। ওকে, এখন আপনি হয়তো বুঝতে পারছেন কনটেক্সটের মিনিংটা, রাইট? আমরা এই জিনিসটা এবার একটু ফার্দার ডিসকাস করব এবং একটু ভালো মতো স্টাডি করার চেষ্টা করব। ওকে, তো এদের অফিসিয়াল যে ইয়াটা আছে একটু বোঝার চেষ্টা করি। কোয়েরি সিমেন্টিক্স রেফার্স টু আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অ্যান্ড ইন্টেন্ট behind a user search query rather than focusing solely on a specific words used। কিভাবে? কোন একজন ব্যক্তি সার্চ করলো ফুড ট্রাফিক গুগলে, গুগল সহজে বুঝতে পারবে না। কোন একজন ব্যক্তি যদি সার্চ করে, আমি একটা কি কি বলে একটা এক্সাম্পল দিলাম, ধরেন আমি বললাম যে অ্যাপেল স্টোর, আমি একটা জাস্ট কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলাম অ্যাপেল স্টোর। আরে অ্যাপেল স্টোর তো, এখন এই এটা অ্যাপেল ফ্রুট নাকি এটা অ্যাপেল কোম্পানি, গুগল কিভাবে বুঝবে? গুগল তো কনফিউজ হয়ে যেতে পারে। গুগল যদি বুঝতে চায় তাহলে গুগলকে এটা ডিপ লার্নিং বুঝতে হবে, মানে ডিপ লার্নিং এ যেতে হবে, এটা টেকনোলজি, রাইট? কিভাবে ডিপ লার্নিং করবে? ডিপ লার্নিং করবে এর আগে, এর পরে এবং এর কন্টেন্টের ভিতরের কনটেক্সটটা বোঝার চেষ্টা চেষ্টা করবে। যখন এর ভিতরের কন্টেন্টের কনটেক্সট বোঝার চেষ্টা করবে তখন গুগল বুঝে যাবে, আচ্ছা এটা হচ্ছে যদি কিওয়ার্ডটা এরকম হয় যে অ্যাপেল স্টোর নিয়ার মি, তাহলে কনটেক্সটটা ডেফিনেটলি কোনো কোনো ইসের জন্য, ওয়ার্ডের জন্য বুঝতে পারবে। ধরেন এটার সাথে কোথাও একটা ইঙ্ক আছে, ইঙ্ক মানে কোম্পানি, ডেফিনেটলি অ্যাপেল ফ্রুটস এর সাথে ইঙ্ক থাকবে না। দেন কোথাও হয়তো বা আইফোন আছে, কোথাও হয়তো বা ম্যাক আছে। যদি এরকম টার্ম থাকে তাহলে গুগলের কনটেক্সটটা বোঝা ইজি হয়ে গেল, রাইট? সো এটাই বলছে, দেখেন কোয়েরি সিমেন্টিক্স এর কনসেপ্টটা হচ্ছে রেফার্স টু আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অ্যান্ড ইন্টেন্ট বিহাইন্ড এ ইউজার্স সার্চ কোয়েরি রাদার দ্যান ফোকাসিং সোনলি অন দ্য স্পেসিফিক ওয়ার্ডস ইউজ। যদিও গত 4-5 বছরে গুগল এনএলপি ব্যবহার করার ফলে
মানে সার্চ রেজাল্ট অনেক মানে পাওয়ারফুল। পাওয়ারফুল বোঝার চেষ্টা করাচ্ছি যে মানে হচ্ছে আপনার অনেক রিলেভেন্ট সার্চ চলে আসছে, বাট এর আগে কি হতো, আপনি একটা কিছু দিয়ে সার্চ করতেন, মাঝে মাঝে কিছু অন্য কিছু রেজাল্ট কিন্তু চলে আসতো। অ্যান্ড ইট ইস এ কোর কনসেপ্ট ইন মডার্ন সার্চ ইঞ্জিন হোয়ার অ্যালগোরিদম অ্যানালাইজ দ্য কনটেক্সট, বুঝেন, এই যে দেখেন, অ্যানালাইজ দ্য কনটেক্সট রিলেশনশিপ বিটুইন দ্য ওয়ার্ডস অ্যান্ড ইউজার ইন্টেন্ট টু ডেলিভার মোর রিলেভেন্ট রেজাল্টস। আশা করি কোয়েরি সিমেন্টিক্স এর কনসেপ্টটা আপনারা এখন পুরোটা বুঝে ফেলছেন। এটার ইম্পর্টেন্সটা কি? খুব সিম্পল, রিলেভেন্ট সার্চ রেজাল্ট দেওয়া, দেখেন এখানে বলেই দিচ্ছে, রাইট, রিলেভেন্ট সার্চ রেজাল্ট দেওয়া। দেন ইউজার এক্সপিরিয়েন্স কখন ভালো হয়? ধরেন আপনি অ্যাপেল স্টোর চাচ্ছেন, এখন অ্যাপেল স্টোরের জায়গায় ডেফিনেটলি আপনার ইন্টেনশন হচ্ছে অ্যাপেলের প্রোডাক্ট কিনবেন, মানে হচ্ছে আপনার অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট কিনবেন। এখন অ্যাপেল স্টোরের জায়গায় গুগল পাঠিয়ে দিল অ্যাপেলের দোকান মানে ফ্রুট, আপনি তো বিরক্ত হবেন, তাহলে ইউজার এক্সপিরিয়েন্স বাজে হচ্ছে। তাহলে এগুলো কিসের উপর ডিপেন্ড করে? এগুলো ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলো আমরা আসবো একটু পরে, কি কনসেপ্ট গুলো নিয়ে জানার চেষ্টা করবো। রাইট, গুগল অ্যাপেলের দোকান না পাঠায়, অর্থাৎ ফলের দোকান না পাঠায় আপনার কাছে ডেফিনেটলি ইয়ে পাঠাবে, অ্যাপেল কোম্পানি পাঠাবে। সেটা কিভাবে সম্ভব সেগুলো ডিসকাস করবো। দেখেন কি বলছে, হ্যান্ডেলিং ভয়েস সার্চ অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোয়েরিজ, দেন সিমান্টিক এসইও এগুলোর ক্ষেত্রে হেল্প করে। সেটা কি হেল্প করে? কোয়েরি সিমান্টিক্স। দেন কিভাবে এই কোয়েরি সিমেন্টিক্স অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন কাজ করে, অর্থাৎ হাউ সার্চ ইঞ্জিন ইউজ কোয়েরি সিমেন্টিক্স, কিভাবে কিভাবে ইউজ করতেছে সেটা একটু জানার চেষ্টা করি। প্রথমে আসি, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিনোনিমস অ্যান্ড ভেরিয়েন্টস। আপনার একটা কিওয়ার্ড আছে, সেটা টাইটেলে হোক, সেটা আর্টিকেলের মধ্যে হোক, সেটা সাবটাইটেলে হোক অথবা সাবহেডিং এর মধ্যে হোক, এবং এটা হচ্ছে এইটা, চিপ ফ্লাইটস টু এনওয়াইসি। বাট কোনো একজন ব্যক্তি গুগলে সার্চ করছে অ্যাফোর্ডেবল ফ্লাইটস টু নিউ ইয়র্ক সিটি। এবার একটু বোঝার চেষ্টা করেন, এই যে অ্যাফোর্ডেবল ফ্লাইটস, এই অ্যাফোর্ডেবলের সাথে আপনার এই চিপের ওয়ার্ডটা যাচ্ছে, এটার একটা কানেকশন আছে, বোঝার চেষ্টা করি। ফ্লাইট ফ্লাইট মিলে গেল। আমি যখন এনওয়াইসি বলছি, এই এনওয়াইসির সাথে নিউ ইয়র্ক সিটির একটা কানেকশন আছে, আছে কিনা? তার মানে কোনো একজন ব্যক্তি যদি গুগলে সার্চ করে অ্যাফোর্ডেবল ফ্লাইটস টু নিউ ইয়র্ক সিটি, তাহলে কি আপনার ওয়েব পেজ আসবে না? ডেফিনেটলি আসবে, রাইট, আসাই উচিত। সো গুগল আগে শুধুমাত্র কিওয়ার্ডের উপর কাজ করতো, গত 5-7 বছরে সে কনটেক্সটের উপর কাজ করে। বিশেষ করে 2018-তে যখন বার্ট তারা লঞ্চ করলো, সেই বার্টের পর থেকে এই জিনিসটা আরো ভালো মতো মানে পারফর্ম করতেছে। ওকে, সো আশা করি বুঝতেছেন যে তারা এই সিমেন্টিক্স, কি কোয়েরি সিমেন্টিক্স কেন ব্যবহার করছে, মেইনলি সিনোনিমস এবং ভেরিয়েন্ট বোঝার জন্য। আচ্ছা, ভালো কথা। এরপরে চলে আসি হচ্ছে আপনার আহ হ্যান্ডেলিং অ্যাম্বিগুয়াস কোয়েরিজ। এই যেমন একটু আগে জিজ্ঞাসা করতে, মানে আমরা কথা বলছিলাম অ্যাপেল প্রাইসেস, এখন অ্যাপেল প্রাইস এটা কি কোম্পানি, মানে অ্যাপেল প্রোডাক্টের কথা বলছে নাকি অ্যাপেল ফ্রুটের কথা বলছে? গুগল এটা অ্যাকচুয়ালি কিভাবে বুঝবে? কোন একজন ব্যক্তি গুগলে সার্চ করছে অ্যাপেল প্রাইসেস, তো আমরা যদি একটু গুগলে যে সার্চ করি অ্যাপেল প্রাইসেস, তাহলে আমাদের সামনে কি চলে আসবে আমরা একটু জানার চেষ্টা করি অথবা দেখার চেষ্টা করি। আমাদের সামনে দেখেন অ্যাপেল কোম্পানির ডাটা চলে আসে, দেখতে পাচ্ছি এখানে অ্যাপেল কোম্পানি ডাটা চলে আসে। এই যে দেখেন, এটাও অ্যাপেলের ডাটা, দেন এটাও অ্যাপেলের ডাটা, কারেক্ট। নিচের দিকে যদি আসি, এখানেও অ্যাপেলের ডাটা, কিন্তু অ্যাপেল ফ্রুট তো আসেনি। কারণগুলো কি? অনেকগুলো কারণ আছে, ওই যে কি কনসেপ্ট গুলো জানার চেষ্টা করবো। ওকে, সেটা পরে আমরা জানার চেষ্টা করতেছি। বাট এতটুকু বুঝতে পারছেন যে গুগল এটা আসলে কিভাবে বুঝলো, কেন আমাকে এই রেজাল্ট পাঠালো? আমার কাছে ফ্রুট আসা দরকার ছিল, কারণ আমি ফ্রুট দিয়ে কোনো সার্চই করিনি, আমি অ্যাপেল ডিভাইস ইউজ করতেছি, আমার কাছে আইফোন আছে, যেটা গুগল জানে, অনেকগুলো সিগন্যাল গুগলের কাছে পাস হচ্ছে। ব্যাপারটা বোঝাতে পারছি? এগুলো কিন্তু ফ্যাক্টর, এই জন্য বলছে অ্যাম্বিগিউয়াস করিস। অ্যাম্বিগিউয়াস মানে কি? মানে যেটা কনফিউজ ওয়ার্ড। এই যে সার্চটা কনফিউজ, রাইট, এই সার্চটা একটা কনফিউজ সার্চ। তো গুগল এটা কিভাবে ডিফাইন করলো, যে অ্যাপেলের প্রোডাক্ট গুলোর জন্যই সে খুঁজতেছে অথবা এই জানার চেষ্টা করতেছে। দেন পার্সোনালাইজেশন,
পার্সোনালাইজেশনের কনসেপ্টটা কি? পার্সোনালাইজেশন এবং কনটেক্সট দুইটা জিনিস এখানে চলে আসছে। যেমন আমি বলছি যে রেস্টুরেন্ট নিয়ার মি, এই যে একটা কিওয়ার্ড, ধরেন আমি এখন আছি ঢাকার মধ্যে, তাহলে আমার সামনে ডেফিনেটলি ঢাকার রেজাল্ট আসবে। আমি যদি এখন ইউএসএ থাকি, আমার কাছে ইউএসএ রেজাল্ট আসবে। আমি যদি এখন কানাডায় থাকি, তাহলে কানাডার রেজাল্ট আসবে। খুব সিম্পল। সো আমি সার্চ দিলাম রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট নিয়ার মি, আমি এটা দিয়ে সার্চ করলাম। সো ডেফিনেটলি আমি যে লোকেশনে আছি সেই লোকেশনটার রেজাল্টগুলোই আসবে, সেটাই স্বাভাবিক। তো সেটাই যদি হয়, তাহলে এটাই আসবে। এবং এখানেই বলে দিচ্ছে, দেখেন কি বলছে, যে ভ্যারি বেসড অন লোকেশন, ডিভাইস টাইপ অ্যান্ড ইউজার হিস্টোরি। সো আমার লোকেশন, আমার ডিভাইস টাইপ, ইউজার হিস্টোরি, সেটার উপর ডিপেন্ড করে বেসিক্যালি পার্সোনালাইজ এবং কন্টেক্ট রেজাল্টগুলো গুগল পাস করে। ভয়েস সার্চ অ্যান্ড কনভারসেশনাল কোয়েরিজ, নর্মালি আমরা ভয়েস সার্চে যে টার্মগুলো ইউজ করে থাকি, হোয়ার ক্যান আই বাই এ ক্যামেরা নিয়ার মি, এবং মানুষ এই ধরনের সার্চগুলোই কি সার্চ দিয়ে থাকে, রাইট? ভয়েস সার্চের মাধ্যমে গুগলের মধ্যে। সো এগুলোও কিন্তু সিগন্যাল, এবং যেটা কোয়েরি সেমেন্টিক্স হিসেবে ইউজ হচ্ছে। সার্চ ইঞ্জিন অ্যাপ্লাই কোয়েরি সেমেন্টিক্স টু ইন্টারপ্রেট দ্য ন্যাচারাল ফ্লো অফ ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ফ্লো, আশা করি এখন বুঝতে পারছেন যে কিভাবে সার্চ ইঞ্জিন কোয়েরি সেমেন্টিক্সকে ব্যবহার করছে, এবং এগুলো আমরা পরবর্তীতে অ্যাকচুয়ালি ফার্দার ডিসকাস করবো প্র্যাকটিক্যাল সেশনের সময়। সো নর্মালি এখন দেখেন, শুধু থিওরিটিক্যাল পার্টগুলো কভার করছি, কারণ এই জিনিসটা টোটালি টেকনিক্যাল। আপনি যদি থিওরিটিক্যাল না বোঝেন, প্র্যাকটিক্যালি যে শুধু মাথার উপর দিয়ে দৌড়াবে, তো ডেফিনেটলি আমরা সেটা চাই না। আমার উদ্দেশ্য হচ্ছে আগে থিওরিটিক্যাল পার্টটা পুরোটা কভার করা, আমরা সেটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করতেছি। ওকে, সো কি কনসেপ্ট অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করতেছিলাম, এবং আমরা এবার কথা বলবো হচ্ছে কি কনসেপ্ট। কনসেপ্টের প্রথম যে জিনিসটা হচ্ছে সিমান্টিক সার্চ। তো সিমান্টিক সার্চের আমরা অলরেডি ডিসকাস করে আসছি সিমান্টিক সার্চ কনসেপ্টটা কি প্রিভিয়াস কোন একটা ভিডিওতে। সো আমি বলবো যে আগে ভিডিওগুলো দেখে আসেন। ভিডিও যদি না দেখেন, তাহলে আপনি এটা ভালো বুঝতে পারবেন না। ওকে, সো শুরু করি। দেখেন, সেমান্টিক সার্চের ফোকাস অন দ্য মিনিং অফ দ্য কোয়েরি। সেমান্টিক সার্চ মিনিং অফ দ্য কোয়েরি ইনস্টেড অফ জাস্ট ম্যাচিং কিওয়ার্ডস, রাইট? এর আগেই বলে আসি ইউজার ইন্টেন্ট, হোয়াট দ্য ইউজার ওয়ান্টস টু অ্যাচিভ। ইউজার ইন্টেন্ট, আমি অ্যাপেল প্রাইস পেতে চাই, মানে অ্যাপেল প্রাইসেস, তার মানে প্রোডাক্ট নিতে চাই। এখন এটা কি প্রোডাক্ট নাকি ইয়া, সেটা কনটেক্সটের উপরে ডিপেন্ড করবে। কনটেক্সটটা কিসের উপর ডিপেন্ড করে? প্রাইভেট সার্চ, লোকেশন, ডিভাইস টাইপ, এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার। দেখেন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, এটা এটা অ্যাকচুয়ালি এনএলপির একটা পার্ট। আপনারা এনএলপি টার্মটা শুনে থাকবেন হয়তো। এনএলপি নিয়ে আমি এর আগেও ডিসকাস করছি এনটিটিস এর ভিডিওসে। কিন্তু এনএলপির অ্যাকচুয়ালি নর্মালি এটা এনএলপি সিরিজের তিনটা জিনিস হয়। ওকে, অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের তিনটা জিনিস হয়। একটা হচ্ছে এনএল ইউ, একটা এনএলপি, আর আরেকটা হচ্ছে এনএলজি। ওকে, একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। দেন, অর্থাৎ ওয়ার্ড গুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়, মেশিন সেটা বুঝতে পারে। দেন সেটাকে প্রসেস করে। ওকে, এবং পরবর্তীতে সেটা জেনারেট করে, অর্থাৎ আপনার কুইরি জেনারেট করে, এবং সেটা আন্ডারস্ট্যান্ডিং হয়। সো এটার নর্মালি তিনটা পার্ট। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার বেসিক্যালি এই তিনটা, সেটা হচ্ছে এনএলইউ, এনএলপি এবং এনএলজি। এবং এই পুরো কনসেপ্টটাই হচ্ছে রিলেশনকে বিল্ড করে। সো ওয়ার্ড গুলোর মধ্যে রিলেশন, সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। সো এই যে প্রায়ার অথবা পোস্ট, এই মানে মেইন ওয়ার্ডের সাথে আগের পরের, এট দ্য সেম টাইম সেন্টেন্সের সাথে সেন্টেন্স, প্যারাগ্রাফের সাথে প্যারাগ্রাফ। ওকে, সো এবং এইখানে ওই একই এক্সাম্পল চলে আসতেছে, যে আমি এর আগে নিয়ে অলরেডি এটা নিয়ে ডিসকাস করছি, যে অ্যাপেল স্টোরস নিয়ার মি, অ্যাপেল স্টোরস নিয়ার মি যদি হয়, তো এখানে দেখেন সার্চ ইঞ্জিন অ্যাপেল সম্পর্কেই, মানে অ্যাপেলের কোম্পানি সম্পর্কে বুঝতে পারবে, ফ্রুট না। সো ডেফিনেটলি আমার কাছে যে রেজাল্ট গুলো আসবে, সেটা ডেফিনেটলি কোম্পানি নিয়েই আসবে, এবং অলরেডি আপনি উপরে দেখে আসছেন, রাইট? এরপরে চলে আসছি, সেটা হচ্ছে সার্চ ইন্টেন্ট। আমরা এর আগে একটা সিমান্টিক সার্চ নিয়ে কথা বলছিলাম, এবার হচ্ছে সার্চ ইন্টেন্ট। অর্থাৎ মানুষ যখন সার্চ করতেছে, সেই সার্চ গুলো অ্যাকচুয়ালি কি ধরনের
রেজাল্ট দিচ্ছে। ওকে, আমরা সেগুলো নিয়ে এবার ডিসকাস করবো। সো নর্মালি দেখেন, যখন বলি ইনফরমেশনাল, আমরা এর আগে এগুলো কিওয়ার্ড হিসেবে দেখতাম, রাইট? যারা কিওয়ার্ড প্যাটার্ন নিয়ে কথা বলতেন অথবা জানতেন, এবং আমার চ্যানেলেও ভিডিও আছে, তারা হয়তো ভালো করে জানেন যে কিওয়ার্ড বিভিন্ন টাইপ, ইনফরমেশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড, হ্যাঁ, এইগুলোকে আমরা এবার এইভাবে জিনিসটা দেখতে চাই যে ওকে, সিকিং নলেজ, এটা হচ্ছে ইনফরমেশন। যেমন হোয়াট ইজ সেমান্টিক এসইও, কেউ একজন সার্চ করলো, তার মানে ইনফরমেশনাল কোয়েরিজ। দেন নেভিগেশনাল, ফাইন্ডিং এ স্পেসিফিক ওয়েবসাইট, যেমন ধরেন ফেসবুক লগ ইন, তাহলে ফেসবুক হচ্ছে একটা নেভিগেশন। এখানে হোয়াট ইজ হচ্ছে আপনার ইনফরমেশনাল, এখানে ফেসবুক হচ্ছে আপনার নেভিগেশনাল। দেন ট্রানজেকশনাল, রেডি টু টেক অ্যাকশন, যখন অ্যাকশন বলছি তখন বাই, তখন বাই বলতে বোঝাচ্ছি ট্রানজেকশন, মানে টাকা পয়সার ব্যাপার স্যাপার। দেন কমার্শিয়াল মানে রিসার্চিং, যেমন আমরা বলছি বেস্ট, বেস্ট কে কার সাথে সম্পর্ক? কমার্শিয়াল, কারণ এটা রিসার্চ করতেছে পারচেস করার আগে। সো এখানে আন্ডারস্ট্যান্ডিং ইন্টেন্ট হেল্প সার্চ ইঞ্জিন রিটার্ন দ্য মোস্ট রিলেভেন্ট কন্টেন্ট। সো এটাও সিমান্টিক, কুইরি সিমান্টিক্স এর বেসিক্যালি একটা পার্ট। এরপরে চলে আসছে এলএসআই। দেখেন আমরা উপরে আলোচনা করে আসছি হচ্ছে সিমান্টিক সার্চ, এরপরে সার্চ কন্টেন্ট, দেন এলএসআই। ওকে, সো এলএসআই নিয়ে, এটা এটা যারা মানে ট্রেডিশনাল এসইও নিয়ে কাজ করেন তাদের অলরেডি এটার একটা ভালো ধারণা আছে যে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং, অর্থাৎ সিনোনিমাস বলা যাবে না, কন্টেক্সচুয়াল ওয়ার্ড, সেই কনসেপ্টটাই হচ্ছে আপনার লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং। সো এটা একটা মেথড, যেমন এখানে দেখেন খুব সুন্দর করে বলে দিচ্ছে যে এটা একটা মেথড, যে মেথডটা আইডেন্টিফাইজ রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। যেমন আমরা একটু আগে একটা এক্সাম্পল দিয়ে আসছি, সেটা হচ্ছে রানিং টয়লেট, হ্যাঁ। তো রানিং টয়লেট একটা ওয়ার্ড দিয়ে আপনি কখনো যাচাই করতে পারবেন না, আবার ডাবল ওয়ার্ড দিয়েও বুঝতে পারতেছেন না অ্যাকচুয়ালি রানিং টয়লেট এবার কি। রানিং টয়লেট তো কখনো হয় না, বাট যখন আপনি এটার সাথে একটা ফুল সেন্টেন্স কমপ্লিট করে ফেলছেন, হাউ টু ফিক্স রানিং টয়লেট, তখন আপনি কনটেক্সটটা বুঝে ফেলছেন। ও আচ্ছা, রানিং টয়লেট মানে হচ্ছে একটা বাথরুম নষ্ট হয়ে গেছে, সেটাকে মানে ধরেন লিক হয়ে গেছে, অথবা কোনো পাইপ ভেঙে গেছে, অথবা দরজা নষ্ট হয়ে গেছে, শাওয়ার নষ্ট হয়ে গেছে, এমন কিছু হতেই পারে, রাইট? অথবা জল আসতেছে না, তাহলে কি করতে হবে? ফিক্স করতে হবে। তো এটাই বলছে দেখেন যে ওয়ার্ডস অর ফ্রেজ উইদিন দ্য কন্টেন্ট, তো এই জিনিসটা রিলেশনশিপ যেটা আইডেন্টিফাই করে। অথবা এর আগে একটা এক্সাম্পল দিয়ে আসছিলাম যে চিপ ফ্লাইটস টু এনওয়াইসি, তো সেইটার আরেকটা মিনিংফুল কোয়েরিজ হতে পারে হচ্ছে আপনার অ্যাফোর্ডেবল ফ্লাইটস টু নিউ ইয়র্ক সিটি। সো এগুলো হচ্ছে কনটেক্সট, এবং একটার সাথে একটা রিলেশন বিল্ড হচ্ছে, এবং এই পুরো কনসেপ্টটাই হচ্ছে এলএসআই, লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং। অনেকেই বলে এলএসআই মানে হচ্ছে সিনোনিম, অ্যাকচুয়ালি এটা সিনোনিম না, এটা মেইনলি হচ্ছে কনটেক্সট এবং ভেরিয়েশন। যেমন ওই যে বলতেছিলাম একটা কিওয়ার্ড, এর আগে এক্সাম্পল দিয়ে আসছি, আপনারা দেখেই আসছেন কোথায় ছিল। আমি একটু দেখাই দিচ্ছি, এই যে এটা দেখতে পাই, এই যে এটার কথাই বলছি, চিপ ফ্লাইট টু এনওয়াইসি, এবং এটা হচ্ছে অ্যাফোর্ডেবল। সো এটা একটা পারফেক্ট এলএসআই এর এক্সাম্পল, এটার পারফেক্ট এলএসআই এর এক্সাম্পল। আবার বলছি, কারণ আমি হয়তো সিলেক্ট করছি এই কিওয়ার্ডটা, অথবা এই টার্মটা আমি আমার আর্টিকেলের মধ্যে ইনপুট দিছি, রাইট? কিন্তু আপনি হয়তো এই পুরো টার্মটা নাই, কিন্তু কোথাও কোথাও আপনি অ্যাফোর্ডেবল ইউজ করছেন, কোথাও কোথাও এনওআইসির পরিবর্তে নিউ ইয়র্ক সিটি ব্যবহার করছেন, কনটেক্সট অ্যাড হচ্ছে। ওকে, এবং যদি নাও থাকে তাও আপনার আর্টিকেলটা অপটিমাইজ হচ্ছে। বাট মানে বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে ডেফিনেটলি রিলেভেন্ট টার্ম অ্যাড করা। সবসময় আমরা আগে কি করি, যে চিপ ফ্লাইটস টু এনওয়াইসি, সবসময় এই কিওয়ার্ড পুশ করতাম। বাট আমরা এলএসআই কি বলি, না না না, ভেরিয়েশন আনতে হবে। তার মানে চিপ ফ্লাইটস টু এনওয়াইসি এটা আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ড আমি একবার ব্যবহার করছি, আর ইউজ করা যাবে না। তখন আমি কি করব, এই কিওয়ার্ড আবার ব্যবহার করব। কোনটা? এই যে অ্যাফোর্ডেবল ফ্লাইটস টু নিউ ইয়র্ক সিটি, এইটার কয়েকটা ভেরিয়েশন ডেভেলপ করার চেষ্টা করি আমরা, অথবা ভেরিয়েশন বের করার চেষ্টা করি, অথবা বের করি বিভিন্ন টুল থেকে, রাইট? সেই এই কনসেপ্ট গুলোই হচ্ছে আপনার
এলএসআই। এখন এখন এখানে দেখেন এক্সাম্পল দিছে অন্যভাবে, মানে দিছি আমি অন্যভাবে, যেমন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এটা আমার হচ্ছে মেইন কোয়েরি, মেইন কিওয়ার্ড। তো এটার রিলেভেন্ট টার্ম গুলো, মানে আর্টিকেলকে অথবা গুগলকে কিভাবে বুঝাবো। এসইও এটা একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট। দেন কন্টেন্ট স্ট্র্যাটেজি এটা একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট। দেন গুগল অ্যাডস এটা একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট। বুঝতে পারছি। এবং যখন আর্টিকেল লিখবো, শুধুমাত্র বারবার ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এগুলো অ্যাকচুয়ালি লিখবো না। ডিজিটাল মার্কেটিং এর পরিবর্তে আমরা এই টার্মগুলোর একটা ভেরিয়েশন নিয়ে আসার চেষ্টা করব। এতে কি হলো, অনেক বেশি টপিক কভার হয়ে গেল একটা আর্টিকেলের মধ্যে, যেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ওকে, সো আশা করি বুঝতেছেন। আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে এনএলপি। এনএলপি নিয়ে অলরেডি একটা ধারণা পাইছেন। এনএলপির তিনটা পার্ট, অ্যাকচুয়ালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের তিনটা পার্ট। একটা হচ্ছে এনএলইউ যেটা আন্ডারস্ট্যান্ডিং করে, আরেকটা এনএলপি যেটা প্রসেসিং করে, আরেকটা হচ্ছে এনএলজি যেটা হচ্ছে জেনারেশন করে। অর্থাৎ ধরেন, যেমন এখন বর্তমান টুলগুলো আপনারা দেখছেন, এক ধরনের জেনারেশন হয়। ধরেন আপনি টেক্সট দিলে ইমেজ জেনারেট হচ্ছে, আপনি টেক্সট দিলে ভিডিও জেনারেট হচ্ছে। সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করেন। এই যে দেখেন এখানে রানিং টয়লেট, এটার এক্সাম্পলটা এখানে দেওয়া আছে, এবং পুরাটাই অ্যাকচুয়ালি কুয়েরি সিমান্টিক্স এর একটা পার্ট। ওকে, সো দেখেন এখানে এনএলপি enables search engine to interpret queries written in natural language how humans speak. It considers synonyms, ভেরিয়েশন এন্ড কনটেক্সট, মানে সবকিছুকেই ইয়া করে। সো এই এনএলপি কিন্তু আপনার পুরা কনসেপ্টটা তৈরি করে। এবং আমরা যে ওই যে এলএসআই ব্যবহার করতেছিলাম, এই এনএলপি সেই, তার মানে এটা একটা টেকনোলজি। সিম্পল হিসাব, মেশিন লার্নিং এর মাধ্যমে ওয়ার্ড সেগুলোর আসলে আন্ডারস্ট্যান্ডিং হয় এবং সেটার মাধ্যমে প্রসেস হয়ে থাকে। এবং ধরেন একটা কুয়েরি দিয়ে একটা সার্চ হলো, হাউ টু ফিক্স রানিং টয়লেট, দ্য সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড দিস মিনস এ লিকিং or malfunctioning toilet, shows plumbing repair content. Definitely, right? সো গুগলের কাছে যখন এই সার্চ টার্মটা যাচ্ছে, সে কোন ধরনের ওয়েবসাইট গুলো আমাদের সামনে নিয়ে আসবে। তার মানে প্লাম্বিং যখন বলছে, মানে রানিং টয়লেট যখন বলছে, ফিক্স রানিং টয়লেট, তখন প্লাম্বিং ওয়েবসাইট অথবা প্লাম্বারদেরকে অ্যাকচুয়ালি মেনশন করা হচ্ছে। সো প্লাম্বার একটা টার্ম, এবং এটার সাথে টয়লেট। আমি যদি বলি এখন হাউ টু ফিক্স হাউ টু ফিক্স পাইপ, ওকে, তাহলে হাউ টু ফিক্স পাইপ এইটার কি ধরনের রেজাল্ট আমাদের সামনে চলে আসতে পারে। একটা ব্লগ চলে আসতে পারে, আর একটা ওয়েবসাইট চলে আসতে পারে, রাইট, একটা ফোরাম চলে আসতে পারে, মানে মাল্টিপল রেজাল্ট আমাদের সামনে চলে আসতে পারে। কিন্তু আমরা যদি এইভাবে জিনিসটা বোঝার চেষ্টা করি যে ওকে হাউ টু ফিক্স পাইপ না দিয়ে আমি বললাম যে ওকে, বললাম যে ফিক্স পাইপ নিয়ার মি। হ্যাঁ, আমি এই ধরনের একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম যে ফিক্স পাইপ নিয়ার মি। এটা তাহলে কি ধরনের রেজাল্ট গুলো গুগল মোস্টলি র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবে। প্রথম কথা হচ্ছে এখানে ওয়েব র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবে, মানে এখানে ব্লগ র্যাঙ্ক দিবে না, ওয়েবসাইটকে র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা হচ্ছে ডিরেক্টরি সাইট গুলোকে এখানে র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ডিরেক্টরি সাইট। এখন ওয়েব, এই ওয়েব কোন ওয়েব, এগুলো কি কোনো ই কমার্সের ওয়েবসাইট না, এগুলো হচ্ছে প্লাম্বিং ওয়েবসাইট। বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু কোনো লয়ার সাইট র্যাঙ্ক করবে না। তাহলে গুগল এটা কিভাবে বুঝতেছে, এনএলপির মাধ্যমে পুরো কনসেপ্টটা তার ক্লিয়ার হচ্ছে। কারণ তার কাছে হিউজ হিউজ পরিমাণ ডেটা আছে, সেই ডেটা সে মেশিনে ফেলছে। তার মানে মেশিন লার্নিং হচ্ছে, মেশিন লার্নিং এর মাধ্যমে আপনার ডিপ লার্নিং হচ্ছে, কারণ পুরো আন্ডারস্ট্যান্ডিংটা ব্রেন ওয়ার্ক ডিপ লার্নিং করছে। এবং ডিপ লার্নিং থেকে আপনার পরবর্তীতে কি হচ্ছে, আপনার রেজাল্ট চলে আসতেছে, রাইট। সো আশা করি এনএলপির কনসেপ্টটা বুঝতেছেন। বাট এগুলো অ্যাকচুয়ালি অনেক টেকনিক্যাল টার্ম, এবং এগুলো সবই ডাটা সায়েন্সের পার্ট। আপনারা যদি ওই এরিয়াতে স্টাডি করেন তাহলে আসলে বুঝতে পারবেন। বাট আমি বেসিক লেভেল থেকে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনারা আসলে জিনিসটা বুঝতে পারেন। ওকে, সো আশা করি এনএলপির কনসেপ্টটা বুঝতে পারছেন। আমরা এরপরে আসি, যেটা হচ্ছে আপনার এন্টিটি
রিকগনিশন আর একটা হচ্ছে কন্টেক্সচুয়াল রিলেশনশিপ। তো এন্টিটি রিকগনিশন এটা নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব। এখন একটু বেসিকটা বলছি, বাট এটার প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখার আছে। এবং সেটা দেখতে হলে অবশ্যই আমার 100 কমেন্টস লাগবে, কারণ একটা ভিডিও আমি ছেড়ে দিতেই পারি, কিন্তু আমি আসলে আপনার আগ্রহ দেখতে চাই। কারণ এই ভিডিওগুলো খুবই পাওয়ারফুল ভিডিও, আপনার ক্যারিয়ার এর জন্য অনেক ইম্পর্টেন্ট, ট্রাস্ট মি। আপনি এসইও সেক্টরে হয়তো স্ট্রাগল করতেছেন, আবার স্ট্রাগল নাও করতে পারেন, বাট এটা হচ্ছে ফিউচার। হ্যাঁ, এনটিটি হচ্ছে ফিউচার, সিমান্টিক এসইও হচ্ছে ফিউচার। সো আই থিঙ্ক আপনাদের আসলে আমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, ডেফিনেটলি কমেন্টে জানানো উচিত। 100 কমেন্টস এবং ইমিডিয়েট ভিডিও আপলোড। ওকে, থ্যাংক ইউ গাইস। আচ্ছা, ওকে, এন্টিটি রিকগনিশনের বেসিকটা নিয়ে ডিসকাস করি, নেক্সট ভিডিওতে আমরা বেসিক্যালি এটার ডিটেল ডিসকাশন করবো। ওকে, সো চলে আসি এন্টিটি। Entities refers to distinct objects like people, place, events, products. হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এন্টিটিস নিয়ে এর আগেও কথা বলছি। আপনাদের হয়তো আগের ভিডিওটা দেখে আসা হয়েছে, যদি দেখে না আসা হয় তাহলে বলবো যে অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। ওকে, সো এন্টিটিস এর কি কনসেপ্ট? এন্টিটিস হচ্ছে আপনার পিপল, প্লেস, প্রোডাক্ট, কনসেপ্ট, অবজেক্টস, ইভেন্টস, হ্যাঁ, এগুলোকে এন্টিটিস বলে। সার্চ ইঞ্জিন আইডেন্টিফাই এন্টিটিস টু ক্ল্যারিফাই অ্যাম্বিগুয়াস কোয়েরিজ। কনসেপ্টটা কি বুঝেন? ক্ল্যারিফাই অ্যাম্বিগুয়াস কোয়েরিজ। যেমন আমি বললাম যে প্যারিস ট্রাভেল গাইড। সো এই যে প্যারিস, এই প্যারিস তো কারোর নাম হতে পারে। প্যারিস কারোর নাম হতে পারে না? ডেফিনেটলি হতে পারে। আবার গাইড, এই গাইড একটা নর্মাল ওয়ার্ড হতে পারে, আবার এটা একটা চেকলিস্ট হতে পারে, রাইট? সো এটাই বলছি যে প্যারিস ইজ রিকগনাইজড অ্যাজ দ্য সিটি ইন ফ্রান্স। তার মানে এটা ফ্রান্সের একটা সিটি, এবং এইটা তখন হয়ে যাচ্ছে হচ্ছে একটা প্লেস। সো এটা একটা এন্টিটি, এবং গুগল সেভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাগ করে। সো প্যারিস এটা একটা প্লেস, ট্রাভেল গাইড, রাইট? প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ভাবে সে ভাগ করতেছে এবং সেইগুলোকে আইডেন্টিফাই করতেছে। সো সো দেখেন, এই যে কনসেপ্ট, এই পুরা কনসেপ্টটাই হচ্ছে আপনার এন্ট্রি রেগুলেশন। বাট আমি জাস্ট একটা বেসিক এক্সাম্পল দিলাম এবং বেসিক এক্সপ্লেনেশন দিলাম, কিন্তু এইটার একটা ডিটেল ভিডিও আমরা নেক্সট ভিডিওতে দেখবো, কারণ এটার প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি দেখার জায়গা আছে, এবং অনেকগুলো এন্টিটিস ক্যাটাগরি আছে, সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি স্টাডি করা উচিত, যেটা সিমান্টিকের মানে ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট বলা যেতে পারে। ওকে, তো পরের টপিকটা সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল রিলেশনশিপ। ওয়ার্ডস আর ইন্টারপ্রেটেড বেসড অন দেয়ার রিলেশনশিপ টু সারাউন্ডিং টেক্সট অ্যান্ড প্রায়র সার্চেস। মানে কমন কনসেপ্ট, রাইট? কন্টেক্সচুয়াল কি? আগে এবং পরে বোঝার চেষ্টা করেন। একটা ওয়ার্ডের আগে এবং পরে, যেমন একটু বলছিলাম যে রানিং। ওকে, রানিং, রানিং টয়লেট, ভাই রানিং ওভার টয়লেট কিভাবে হতে পারে? কিন্তু আমি যখন বললাম যে হাউ টু ফিক্স রানিং টয়লেট, তখন আগের ভার্সনটা থেকে বুঝলাম যে একটা কন্টেক্সট দাঁড়ায় গেছে। সেই কন্টেক্সটটা কি? যে ওকে, টয়লেট ফিক্স করতে হবে, হয়তো ওয়াটার ক্লগিং হতে পারে, পাইপ প্রবলেম হতে পারে, রাইট? সো এতটুকু হয়তো বুঝতেছেন। এট দ্য সেম টাইম আরেকটা এক্সাম্পল দেখে আমরা শেষ করবো, সেটা হচ্ছে পাইথন টিউটোরিয়াল। পাইথন, পাইথন তো নর্মালি একটা স্নেকের নাম, রাইট? এট দ্য সেম টাইম আপনার পাইথন, সরি, পাইথন একটা স্নেকের নাম। এট দ্য সেম টাইম পাইথন হচ্ছে আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো স্নেকের নাম তো কখনো আপনার টিউটোরিয়াল হতে পারে না, রাইট? সো ডেফিনেটলি এটার কনসেপ্ট তাহলে কি বুঝাবে? ডেফিনেটলি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বুঝাবে। তাহলে গুগল যখন রেজাল্টটা নিয়ে আসবে, আপনার স্নেক রিলেভেন্ট টিউটোরিয়াল নিয়ে আসবে? নো, গুগল কি রেজাল্ট নিয়ে আসবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল নিয়ে আসবে। এখন স্নেকের তো টিউটোরিয়াল হতেই পারে, অবশ্যই হতে পারে। তাহলে গুগল স্নেকের টিউটোরিয়াল না নিয়ে এসে আমার কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল কেন নিয়ে আসবে? ওই যে অন্যান্য ফ্যাক্টর গুলো কাজ করবে, আমার হিস্টোরি, আমার সার্চ হিস্টোরি, আমার ডিভাইস, আমার লোকেশন, সমস্ত কিছু এটার মধ্যে ইনক্লুডিং আছে। সো আমি একটু সার্চ দিলাম, সো ধরেন আমি বললাম যে পাইথন, পাইথন টিউটোরিয়াল, হ্যাঁ, আমি এটা দিয়ে একটু সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমার কাছে দেখতে পাচ্ছি ডাব্লিউটি স্কুল চলে আসে, আমার কাছে পাইথন টক চলে আসে, আমার কাছে টিউটোরিয়ালস পয়েন্ট চলে আসে। সো ঠিক আছে, এটা তো আমার উদ্দেশ্য। কিন্তু এখানে তো যখন শুধু পাইথনে লিখতাম তাহলে তো ব্যাপারটা ডিফারেন্ট হতো। আমার কাছে স্নেকও চলে আসতে পারতো, আমার কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে আসতে পারতো। সো এখন আশা করি পুরা কনসেপ্টটা বুঝতে পারছেন।
যে এখানে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে, এবং এই টপিকটা সম্পর্কে ভালো ধারণা থাকলে তখনই এই পুরো কনসেপ্টটা বুঝতে পারবেন। এবং আমরা জাস্ট এখন থিওরিটিক্যাল পার্টগুলো কভার করছি, এবং এই থিওরিটিক্যাল পার্টের মধ্যে এখন কভার করলাম হচ্ছে সিমান্টিক, কোয়েরি সিমান্টিক, যেটা অ্যাকচুয়ালি মেইনলি কনটেক্সটকে বোঝানো হয়। পরবর্তী ভিডিওতে আমরা এন্টিটি রিকগনিশন নিয়ে কথা বলবো এবং সেটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন, এবং এট দ্য সেম টাইম কমেন্ট করে জানান আপনাদের আগ্রহ আছে। যত তাড়াতাড়ি ভিডিও পেতে চান তাহলে 100 কমেন্টস মিনিমাম লাগবে। ওকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার।